গরমেও চূড়ান্ত দুর্ভোগে দিন কাটত মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর রেলগেট এলাকার ৩০টিরও বেশি পরিবারের। তাদের অভিযোগ যে এই গরমের মধ্যেও তাদের বাড়িতে বিদ্যুৎ নেই এবং তারা যেমনটা জানান যে তাদের এলাকা থেকেই কিন্তু ১৫ টাকা ইউনিট প্রতি ভাড়া দিয়ে তাদেরকে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। বাসিন্দাদের আরও অভিযোগ যে সেই ভাড়া তারা দিতে না পারলেই তাদের বাড়ির যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ কেটে দেওয়া হতো। এই তীব্র গরমেও বিদ্যুৎ ছাড়াই বসবাস করতে হতো তাদের এবং চূড়ান্ত দুর্ভোগের দিন কাটতো তাদের, এমনই অভিযোগ ৩০টিরও বেশি পরিবারের। বছর ধরে আমাদের বাড়িতে যে মিটার এসছে, গোপালদাকে আমাদের ধন্যবাদ, খুবই ভালো। বাড়িতে কারেন্ট এসছে? হ্যাঁ, আমাদের কারেন্ট এসছে। নিজস্ব মিটার। এতদিন ছিল না, এতদিন ছিল না। এই 50 বছর ধরে এই আমাদের বাড়িতে এই প্রথম এলো। আপনার প্রতিটা বাড়িতে ঢুকেছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মদিনা বিবি। কেমন লাগছে এই এতদিন পরে নিজস্ব? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের গোপালদাকে ধন্যবাদ। বছর ধরে আমাদের এখানে তো কারেন্টের কোনো তো নামো নিশান ছিল না, আর আমরা তো জানতাম না হয়তো এখানে কোনো দিনই কারেন্ট আসবে না। যখন আমরা মানে সভাপতিদের আমরা জানিয়েছি বা ধরেছি, তখনই ওনারা হ্যাঁ বলে সরে গেছে। কেউ আমাদের সাহায্য করেনি। আমরা রেলের ধারে বাস করি না, আমাদের রাস্তা ছিল না, আমাদের কল ছিল না, আমাদের মিটার ছিল। আমরা উদ্বস্তির চেয়েও বাড়া, কিন্তু যেহেতু আমরা বাসিন্দা, আমরা ভোট না দিলে কিন্তু কেউ ভোটে দাঁড়াতে পারবে না। আমরা ভোট পেয়েও আমরা বেকার। এত বছর ধরে আমাদের পায়ে শুধু ছিঁড়ে যাওয়ার মতো আমরা অনেক ঘানি খেটেছি। আমরা অনেক কষ্ট করেছি। আমাদের শ্বশুর, দাদা শ্বশুর সবই ধরে না, এখানে মিটার নেই। তারা সারা জীবনই ধরে না, ওই লোকের থেকে নিয়েই চালাচ্ছে। আমরাও চালিয়েছি, অনেক মানে সমস্যা হয়েছে। হ্যাঁ, এখন এই গোপাল সাদা এসে আমাদের মানে সব কিছু শুনে যাওয়ার পর যে হেল্পগুলো করছে, হ্যাঁ খুবই ভালো। ওনাকে খুবই ধন্যবাদ জানাই। আমার শহর মহেশতলা থেকে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।